হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সব খুব বেশি ভালো আছো। আজকের এই ভিডিওত আমরা ক্লাস 10 সোশিয়াল সায়েন্সের কয়েকটা স্যাম্পল এমসিকিউ ডিসকাস করব। হিস্ট্রি চ্যাপ্টার 1 থাকিয়া অনেকে তোমরা আমারে মেসেজ করা যে আমি ক্লাস 10 এর ভিডিও এখন ইউটিউবে কেন আপলোড করি না। তো আমার অলরেডি একটা প্লেলিস্ট বানাইলা আছে, এখানের মধ্যে সম্ভবত 40টা ভিডিও বানাইলা আছে। এই ভিডিওগুলো যদি শুধু দেখিলা একবার, তো শিওর 90+ স্কোর করতে পারবো। তো নতুন করে আমি কিছু আপডেটেড জিনিস এই বছর আপলোড করব। তো এইরকম স্যাম্পল কোয়েশ্চন আমরা পরীক্ষার মধ্যে আয়। তো ভিডিওটা তোমরা পুরা দেখবাই আর বন্ধুরার লগে শেয়ার করবাই। ফার্স্ট কোয়েশ্চন, সর্বভারতীয় পর্যায়ে প্রথম কোনটি সক্রিয় সংগ্রাম ছিল? তো এটা হইব বঙ্গভঙ্গ আন্দোলন, বা এটা আমরা কইতে পারি বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলন। আর প্রথম আন্দোলন, স্বাধীনতার প্রথম আন্দোলন সিপাহী বিদ্রোহ, কিন্তু সক্রিয় অ্যাক্টিভ পার্টিসিপেশন আসলো বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্যে। এরপর অসম নামক প্রদেশ কখন গঠন করা হয়েছিল? তো এটার আনসার হইব 1874 সালে 7 ফেব্রুয়ারি অসম নামক প্রদেশ গঠন করা হয়েছিল। এরপর এটা সম্ভবত এই বছর এক্সামের মধ্যে আইছে, ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তি, দ্বিখণ্ডিতকরণের ফলে বৃহৎ বঙ্গ শক্তিকে ভেঙে চুরমার করবে, উক্তিটি কার? তো এটা আনসার হইব হার্বার্ট রিজলি, উনার উক্তি ছিল এটা। ওকে, এরপর বাঙালির প্রাণ বাঙালির মন এক হোক গানটি কার? তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এবং এটি তিনি স্বদেশী আন্দোলনের সময় গেয়েছিলেন। স্বদেশী আন্দোলনের সময় মনে রাখবে, স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর গান গাইছিলা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 23টা গান স্বদেশী আন্দোলনের সময় গাইছিলা। ওকে, নিচের কোনজন ব্যক্তি প্রথম নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? ফার্স্ট মনে রাখবা, প্রথম গোপাল কৃষ্ণ গোখলে ফিরিয়ে দিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। তো ফার্স্ট যদি কোনো মেনশন থাকে, তো আমরা গোপাল কৃষ্ণ গোখলেটা আনসার দিব। এরপরে শাসন ও শোষণ একসঙ্গে চালিয়ে যাওয়া হবে, উক্তিটি কার? তো এটা হইব লর্ড কার্জনের। এইরকম কোয়েশ্চেন আমরা পরীক্ষার মধ্যে ডরাইবার কিছু নাই, সিম্পল কোয়েশ্চেন থাকে। কার নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল? তো এটার আনসার হইব রাসবিহারী বসুর নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। এরপর ভাই ভাই একটাই প্রবন্ধটি কোন আন্দোলনের সময়? তো এটা হইব স্বদেশী আন্দোলনের সময় ভাই ভাই একটাই এটা রচনা করা হয়েছিল। এরপর বঙ্গীয় কলা সংসদ কার প্রচেষ্টায় গড়ে উঠেছিল? তো এটা হইব অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় গড়ে উঠেছিল। এরপর পূর্ববঙ্গ এবং অসম কতটি জেলা সংলগ্ন করা হয়েছিল? এটা হইব 15টি। এইরকম কোয়েশ্চন আমরা এক্সামের মধ্যে থাকে। তো তোমরা এইরকম কোয়েশ্চন পরীক্ষার মধ্যে থাকে, তোমরা বেশি বেশি করে এরকম কোয়েশ্চন প্র্যাকটিস করবা। আর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিলাম, তোমরা ওটা জয়েন করে নিবাই। আমরা আপডেটেড নোটস বা সবকিছু এই গ্রুপের মধ্যে ফ্রিতে শেয়ার করবো। অল দ্য বেস্ট, বাই, টেক কেয়ার।